অবশেষে সিলেটে হচ্ছে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট। সেই সঙ্গে দেশের আরও 4টি অঞ্চল এই সুবিধা পাবে। শনিবার পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানায়। সূত্রটি জানায়, রবিবার 17 আগস্ট এই সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হবে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায়। রাজধানীর শেরেবাংলা নগরের NEC সম্মেলন কক্ষে অনুষ্ঠেয় বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুস। জানা যায়, দেশে অগ্নি দুর্ঘটনা বাড়ছে। এসব দুর্ঘটনায় অনেকের প্রাণহানির ঘটনাও ঘটছে। এই অবস্থায় দেশের 5টি মেডিকেল কলেজ ও হাসপাতালে নতুন ভবনে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট স্থাপনের প্রকল্প গ্রহণ করা হয় অনেক আগে। তবে মহামারী করোনার কারণে প্রকল্পটি অনুমোদনের আগেই শেষ হয়ে যায় দাতা সৌদি উন্নয়ন তহবিলের সঙ্গে ঋণ চুক্তির মেয়াদ। এই প্রকল্পটি আবার নতুন করে নকশা পরিবর্তনের মাধ্যমে সংশোধনী প্রস্তাব করা হয়েছে। এতে ব্যয় বাড়ছে 360 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নের সময় ধরা হয়েছে 6.5 বছর। সিলেট বিভাগের 1 কোটি মানুষের স্বাস্থ্যসেবায় প্রধান ভরসার স্থান হচ্ছে MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। সব মিলিয়ে 1200 শয্যা থাকলেও এই হাসপাতালে গড়ে প্রতিদিন 3000 রোগী ভর্তি থাকেন। এর সঙ্গে অগ্নি দুর্ঘটনায় মারাত্মক আহত বা পুড়ে যাওয়া রোগীর চাপও থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক হিসাব থেকে জানা যায়, 2020 থেকে 24 সাল পর্যন্ত সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 5418 জন পুরা রোগী চিকিৎসা নিয়েছেন। বছরে গড়ে 1300 পুরা রোগীর জন্য সিলেটে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট জরুরি হয়ে পড়ে। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবন তৈরি হবে। সেই ভবনে থাকবে পুরা রোগীদের চিকিৎসার জন্য ICU, HDU এবং ডেডিকেটেড অপারেশন থিয়েটার সহ সব সুযোগ সুবিধা মিলে একটি বিশেষায়িত ইউনিট।